আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চাদের যদি সঠিক সময়ে খাবার খাওয়ানো না হয় তখন থেকেই শুরু হয় বাচ্চার কোষ্ঠকাঠিন্যর সমস্যা, অর্থাৎ কষা পায়খানা। তো বিশেষ করে এই সমস্যাটা কিন্তু রমজানে একটু বেশি দেখা দেবে, কারণ ব্যস্ত মায়েরা তাদের বিভিন্ন রকমের কাজকর্মের কারণে সন্তানের দিকে তেমন একটা খেয়ালই করতে পারবেন না। তো আপনারা যদি বাচ্চাকে এমনই একটি খাবার যে কোনো একবেলাতে বা দুই বেলাতে বানিয়ে খাওয়ান, তাহলে ইনশাআল্লাহ বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকবে না। আর এই খাবারটা তৈরি করতে এখানে আমি নিয়েছি গ্রেট করে রাখা, একদম ছোট ছোট করে কেটে রেখেছি গাজর। আপনারা কিন্তু গাজরের সাথে বাসায় যদি মিষ্টি কুমড়া থাকে অবশ্যই সেই মিষ্টি কুমড়াটা কিন্তু বাচ্চাকে খাওয়াবেন। বাচ্চার কষা পায়খানা হলে আর সেইটা নরম করার জন্য মিষ্টি কুমড়া গাজরের অনেক গুরুত্ব রয়েছে। আপনি যদি ওদেরকে যে কোনো রান্নার সাথে খাওয়ান বা পিউরি তৈরি করে খাওয়ান, দেখবেন বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু থাকবে না। তো এখানে আমি নিয়েছি ওটস। ওটস এমন একটি খাবার যেটা বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে। আপনার বাচ্চাকে যদি গরুর দুধের খাবার খাওয়ান, সেক্ষেত্রে গরুর দুধ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আর যদি গরুর দুধ না খায়, শুধু বিশুদ্ধ নর্মাল পানি দিয়ে আপনি রান্নাটা করে নিতে পারবেন। এখানে বাচ্চা যদি লবণাক্ত খাবার পছন্দ করে, সেক্ষেত্রে তাল মিষ্টি ব্যবহারের কোনো দরকার নেই। বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে, চাইলে সামান্য পরিমাণ তাল মিষ্টি দিতে পারেন, কারণ এখানে যদি আপনি বাচ্চাকে খাবারটা গাজর বা মিষ্টি কুমড়া দিয়ে খাওয়ান, তাহলে কিন্তু এটা ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। বাচ্চা যদি ছোট হয়, এই খাবারটাকে একটু পিচ্ছিল করার জন্য আপনি এখানে চাইলে সামান্য একটু সাবুদানা দিতে পারেন। তো আমার বাচ্চা সাবুদানার খাবার খুবই ভালো খায়, আর এটা কিন্তু রান্নার পরে একটা পিচ্ছিল খুব সুন্দর ভাব আসে, তো বাচ্চারা সহজেই খেয়ে নিতে পারে। আপনি অবশ্যই এভাবে সামান্য পরিমাণ সাবুদানা সাথে দিয়ে কিন্তু খাবারটা রান্না করে নিতে পারেন। এই খাবারটাকে আরও পুষ্টিকর এবং মজাদার করার জন্য এখানে আমি প্রোটিন পাউডার দিয়েছি। আপনারা অবশ্যই এখানে 2 রকম বা যে কোনো এক ধরনের বাদাম গুঁড়ো দিবেন। এতে কিন্তু বাচ্চার প্রোটিনের চাহিদাও পূরণ হয়ে যাবে এবং বাচ্চা কিন্তু অনেক মেধাবী হবে। তো প্রিয় দর্শক, আপনি চেষ্টা করবেন বাচ্চার খাবারে বাদাম, তারপরে ঘি এগুলো রাখার। আর আজকের দিনটা একটু গরম গরম, তো এই জন্য যেহেতু খাবারটা দুধ দিয়ে রান্না করেছি, তো এই কারণে কিন্তু আমি আজকের খাবারে ঘি আর ব্যবহার করিনি। তো যেহেতু বাদাম দিয়েছি আর দুধও রয়েছে, সেই সাথে রয়েছে ওটস এবং গাজর, তো এভাবে যদি বাচ্চাকে খাবার খাওয়ান, তাহলে দেখবেন বিশেষ করে রমজানে বেবির মায়েদের কিন্তু ঝামেলায় পড়তে হবে না। আর বাচ্চার যদি একদম অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য সমস্যা, কষা পায়খানা হয়, তাহলে কিন্তু কুমড়া কোনোভাবেই স্কিপ করা যাবে না। কুমড়াটাকে দিতেই হবে বাচ্চার খাবারে। তাহলেই দেখবেন বাচ্চারা আর কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগবে না, ওদেরও কষ্ট পেতে হবে না। ওদের কষ্টের সাথে সাথে দেখা যায় যে বেবির মায়েরা রয়েছে, তাদেরও কিন্তু অনেক খারাপ লাগে যখন বাচ্চা কষা পায়খানার জন্য কান্নাকাটি করে। আসলে এই সমস্যাটা সবাই বুঝবেন না, যার যার সমস্যা তার তার কাছে অনেক বড়। তো বাচ্চা যদি আপনার পায়খানা করার সময় অনেক কষা হয়, অবশ্যই এভাবে খাবার তৈরি করে খাওয়াবেন। রমজানে বিশেষ করে আর কোনো ঝামেলাই পোহাতে হবে না। ধন্যবাদ।